ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে যে আমি যাচ্ছি, আজ আমার প্রোগ্রাম আছে, সভাপতি কাপ মানে ফুটবল খেলা হবে। তো ওখানে প্রোগ্রাম আছে, ওখানে মানে সকাল থেকে আমাদের ডেকেছে, যখন যাচ্ছি শাড়ি পরে রেডি হয়ে। আর আমাদের বাড়িতে একজন গেস্ট এসছে, সে হচ্ছে আমার বান্ধবীটা, দেখে নাও কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমাদেরকে। আর চলো ওখানে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো টোটোই যাই। এটা হচ্ছে আমার একটা নিউ গেস্ট, আমার কুচি কুচি বান্ধবী একটা। আমরা এখন সব টোটোতে যাচ্ছি। তো টোটো থেকে নেমেই দেখছি প্রচুর লোক এখানে। আর লোকের মধ্যেখানে দেখতে পাচ্ছি অনেকজনের কার্টুন সেজেছে, যেমন মোটু পাতলু, তারপরে মিকি মাউস, ডোরেমন, জোকার, অনেক রকম অনেকজনের সেজেছিল। তো আমার এত ভালো লাগছিল যখনই দেখলাম। তারপর রংপাই ছিল। রংপাই এখানে মানে শহর ছাড়া দেখতে পাওয়া যায় না সচরাচর। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ট্রফি রাখা রয়েছে। তো এবার আমরা বেরিয়ে গেছি। আমরা যেহেতু সিনিয়র, ওই জন্য আমরা পিছনে পিছনে যাচ্ছি আর জুনিয়ররা সামনে যাচ্ছে। তো এবারে আমিও যাচ্ছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা এখনও মানে ভ্লগটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর স্কিপ করো না, স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তারপর তো মানে অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিল, ওই জন্য আমি ভালোভাবে তুলতে পারলাম। ঢাক ছিল, বাজনাটা আমি দেখাতে পারিনি, কারণ কালো এনজয় তলায় এই বাজনাটা ভালোভাবে দেখতে পাওয়া যাবে। তো দেখো রং পায় মানে এখানে রং পায়রা পর্যন্ত নাচতে আরম্ভ করেছিল, কারণ ওরা দেখো যেহেতু একটা লাঠির ওপরে দাঁড়িয়ে থাকে, এই জন্য সব জায়গায় ধরে ধরে দাঁড়িয়েছিল। নাহলে এক জায়গায় মানে দাঁড়িয়ে থাকতে পারি না। কিন্তু কালিঞ্জের তলায় একবার পড়ে গিয়েছিল, ওটা আমি ভালো বেশ খেয়াল করেছি। তো ওখানে তখন ভিডিও করিনি। তো এবারে আমরা বেরিয়ে গেছি। তো এবারে দেখো চকলেট খেতে খেতে আমি মনে করলাম যে চকলেটগুলো ছড়ানো হবে, বাট কেউ তো নাচেইনি। তো ওই জন্যে সবার হাতে হাতে, বাচ্চাদের হাতে হাতে চকলেট দিয়ে দিচ্ছিলো। তো এবারে যাচ্ছি আমরা কালিঞ্জের তলায়। কালিঞ্জের তলা থেকে আবার মায়ের তলায় যেতে হবে, মায়ের তলা থেকে বাড়ি চলে আসবো। তো বাজারে দেখতে পাচ্ছ কত লোক, এত লোক দেখছিল। মানে আমার একটু বেশি মানে কি বলবো, নিজেকে কেমন সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছিল। সবাই ক্যামেরা করছিল, আমিও ক্যামেরা করছিলাম। তো মানে ফটো এসব অনেক কিছু তুলছিলাম, আমরাও অনেক ফটো তুলেছি। তো সন্ধ্যেবেলাটা মানে রাতে যে এইটা ভিডিওটা হবে দেখবে তোমরা এর পরের ব্লগে, ওটা আরও ইন্টারেস্টিং আর অনেক সুন্দর। ওটা মানে ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না, এত সুন্দর হচ্ছিলো। বাট আমি এই ভিডিওতে বলবো না, ওই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো তোমরা। তো ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। তো তোমার সাথে গল্প করতে করতে চলে এলাম কালিঞ্জয় তলায়। তো কালিঞ্জর তলাতে ঢুকতে ঢুকতে সবাই নাচতে আরম্ভ করেছিল, কারণ এদের পা একদমই মানে দাঁড়াতে চায় না একভাবে। তো এই জন্য ওরাও নাচছিল আর আমি ভিডিও করছিলাম। অত মানে নাচিনি আর কি, আমার মানে পায়ে একটু ব্যথা ছিল বলে আমি নাচতে পারিনি অত ভালোভাবে। তো কালিঞ্জর তলায় ঢুকে গেছি। আপাতত তোমরা চিনতে পেরেছো, কারণ আমি আগের ভ্লগগুলোতে তোমরা দেখেছো, মানে অনেক জায়গায় দেখিয়েছি, পুকুর দেখিয়েছি, কালিঞ্জর তলার মন্দিরটাও খুব ভালোভাবে দেখিয়েছি। তো এবারে এখানে আমরা দাঁড়াবো, কারণ এত লোকের মাঝে আমরা যাব না, আর এখানেই দাঁড়িয়ে থাকবো। তো এবারে তোমরা দেখতে পাচ্ছ যে মানে অনেক বললাম না, বাজনাটা শুধু কালিঞ্জর তলায় গিয়ে আমি ভালোভাবে দেখাতে পারবো বা দেখতে পারবো। আমিও দেখিনি, এখনই দেখলাম, মানে তখনই দেখেছিলাম। তো এবার দেখো আমরা নাচছি। তো তো নাচতে নাচতে এতই হাসি ঠাট্টা হচ্ছিল যে আমরা সবাই হাসছিলাম। মানে সেই দিনটা যখন থেকে গেছি তখন থেকে আমি মানে হাসছি বলতে গেলে, আমি এত হাসতে পারি। তো এরপরে তোমরা দেখছো যে বক্সটা আমি বলিনি, হ্যাঁ বক্সও করেছিল, মানে অনেক রকম অনেক কিছু করেছিল। আর কত লোক দেখতে পাচ্ছ এখানে, তো মনে হয় আমি ঢুকলে আর বেরোতে পারতাম না। তো এবার আমরা চলে যাবো মায়ের তলা, তার আগে একটু মজা করে নিচ্ছি, কারণ এই হেডফোনগুলো এখন চলছে, কারণ উঠেছে 8 বছর, 8 বছরটা অতটাও ভালোভাবে চলেনি। তো এখন চলছে। তো দেখো বর্ণাতির পর শ্রেয়া নিল, শ্রেয়ার পর মেঘা নিচ্ছে। তো মেঘা এক্সপ্রেশন দিচ্ছে আর কি। তো এইগুলো পড়লে আলাদা একটা এক্সপ্রেশন বেরোয়। তো এবারে দেখো মানে একটু মজা ঠাট্টা নাচানাচির পর আমরা চলে যাব। Guys, আমরা মায়ের তলায় যাচ্ছি গাইস। সত্যি 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 দেখা হচ্ছে গাইস। আমার দেখাচ্ছি, আমার আই গাইস, মেনটাকে আমি দেখাচ্ছি গাইস। তো এবারে শর্টকাটে চলে যাচ্ছি বসন্ত চণ্ডী মায়ের মন্দির। তো এবারে যাই, যেতে যেতে এত মজা, হাসি ঠাট্টা, নাচ,
গান অনেক কিছু হচ্ছে, মানে ওখানে মানে গানের মানে যেই বাজনাগুলো হচ্ছে গানের তাল দিয়ে সেইগুলো হিসেবে গান গাওয়া, মানে অনেকটা মজা হচ্ছিল। তো ওই আওয়াজগুলো শুনতে পাবে না বলেই আমি ওইগুলো মানে মিউট করে দিয়েছি, মানে আওয়াজটা বন্ধ করে দিয়েছি। তো দেখো এবার আমরা নাচতে আরম্ভ করে দিয়েছি, মানে এতটাই বলছি না এতটাই মজা হচ্ছিল যে নাচছি, শুধুই নাচছি, হাসছি, গাইছি। এবার আমরা কীভাবে মজা করছি দেখো। তো আমাদের বান্ধবীদের মধ্যে এমন এমন কথা হয় যে যে বলছে সেও পর্যন্ত হাসে। তো এইভাবে মজা করতে করতে আসছিলাম আমরা রাস্তার মধ্যে। তো এবারে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ইয়ার্কি করতে করতে তো চলে এলাম বসন্তচণ্ডী মায়ের মন্দির। তো মন্দিরের ভিতরে তো আর ঢুকিনি আমি, সেজন্য বাইরে থেকে মন্দিরটাই ভালোভাবে দেখিয়ে দিলাম। তো এবারে এখানে আমরা সবাই নাচবো, মানে কি বলবো জানি না, মানে গান শুরু হওয়ার আগে আমরা নাচতে আরম্ভ করে দিয়েছিলাম। তো দেখো এবারে আমি নাচছি, মানে এতটাই মানে মানে মজা ছিল, কি বললাম, বান্ধবীদের সাথে থাকলে তো একটু বেশি মজা হবে, বন্ধু বান্ধবীদের সাথে থাকলে যতটা মজা হয় আর কি সেরকম মজা হয়। তো সত্যি বলতে এতটাই মজা করতে করতেই যাচ্ছিলাম। এবারে আমরা বাড়ি আসছি, তো বাড়ি যেতে যেতেও দেখছি শ্রেয়ার পা থামেনি, শ্রেয়াও নাচতে আরম্ভ করে দিয়েছিল। তো আমরা তো আরও, মানে আমাদের বান্ধবীদের মধ্যে নাচ গান হাসি হুল্লোড় সব হয়। তো এতটাই মজা করতে করতে যাচ্ছিলাম আমরা। কিছুটা আগে আমরা একটু মানে রেস্ট করলাম, ভদ্রভাবে যাচ্ছি। তো অনেকক্ষণ নেচেছি, ওই জন্যে এতটা নাচতে পারিনি। বাট শ্রেয়া আর একটু যেতে না যেতেই নাচতে আরম্ভ করে দিয়েছে। তো তোমরা দেখতে থাকো। বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে বাড়ি এসেছি, একটা টোটো পর্যন্ত নেই রাস্তাতে। তো এসে আমরা লটকে গেছি, বসে গেছি আমরা, মানে আমাদের পা চলছে না আর কি। তো আমরা বাড়ি এসে এখন রেস্ট করছি, এতটাই হেঁটেছি আমরা। আর ও তো বসে পড়েছে নিচে, সাইড হারি খোলা কোনো নাম নেই, ও নাচবে এখনই। তো আমার ভাই কী করবে খুঁজে পাচ্ছে না। তো আমরা খাওয়া দাওয়ার পর চলে যাব বনাদির বাড়ি। ওর জিনিস আনতে, মানে এতটাই ও খ্যাপা যে আমি নিজের জিনিসটাই আনেনি, ভুলে গেছে। সভাপতি কাপ